কথায় আছে না, পাপের ঘোড়া পূর্ণ হলে আর রেহাই থাকে না। বর্তমানে এটাই হচ্ছে আমাদের রাজ্যের পূর্বতন শাসক দলের সঙ্গে। অর্থাৎ যারা তৃণমূল করত, তৃণমূল আমলে তৃণমূল করার জন্য যারা প্রচুর পরিমাণ টাকা তুলেছে, তোলা তুলেছে, এমনকি যাদের নির্দেশে তোলা তুলেছে, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এক এক করে গ্রেপ্তার হতে শুরু করেছে। এই চুনোপুটি গ্রেপ্তার হতে হতে এবার কি বড় কোনো মাথা সামনে আসবে? একদিকে যখন সুজিত বসু একেবারে শ্রীভূমি থেকে সোজা শ্রীগড়ে চলে গেলেন, তারপরে গ্রেপ্তার হলেন কসবা ত্রাস, এবারে গ্রেপ্তার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত যাকে বলে দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সির স্বামী। তাহলে কি এক এক করে গ্রেপ্তার হতে হতে সরাসরি এবার মাথার কাছে পৌঁছাতে পারবে পুলিশ? ইডি সিবিআই কি সত্যি সত্যি আসল যিনি মাতা তার কাছে পৌঁছাতে পারবে? এবার কি তাহলে পিসি ভাইপোর গ্রেপ্তার হওয়ার পালা? এক এক করে যে পরিমাণ তথ্য সামনে আসছে, এই যে পরিমাণ তোলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইতিমধ্যে নোটিশ পৌঁছে গেছে বেআইনি নির্মাণ নিয়ে। এতগুলো যে হরিশ মুখার্জি স্ট্রিটকে যে পুরোপুরি হরিশ ব্যানার্জি স্ট্রিট বানিয়ে ফেলার যে এতদিন ধরে পালা চলছিল, এক এক করে সমস্ত সম্পত্তি প্রায় 17টা নোটিশ গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, তার বাবা মার নামে, তার নামে। এবং ঠিক এই মুহূর্তেই তার ডান হাতের গ্রেপ্তার হওয়া কোথাও গিয়ে কি ইঙ্গিত দিচ্ছে এবারে মাথার পালা? আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো ঠিক কী হয়েছে, কাকে কাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে কার পালা। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমার মনে হয় যে খুব কম হলে ও দেখবেন ওর বউ বরাবরই বিদেশে যায়, দেবরাজের বউ। এই হাওয়ালা নেক্সেস দিয়ে টাকাগুলো পাঠিয়ে অভিষেকের টাকাগুলো ওর কিন্তু বিদেশে কোম্পানি খুলে অ্যাকাউন্ট খুলে রেখেছে। একের পর এক জেল যাত্রা কিন্তু চলছে, অর্থাৎ বারংবার এক এক করে শ্রীঘরে ঢুকছে। ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে দেবরাজ চক্রবর্তীকে। এই দেবরাজ চক্রবর্তীর নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন, বিশেষ করে যারা রাজারহাট গোপালপুরে থাকেন তারা তো প্রত্যেকে দেবরাজ চক্রবর্তীকে হাড়ে হাড়ে চেনেন। এলাকার এতদিন ধরে ঠিক কী অবস্থা করে রেখেছিল, কি পরিমাণ তোলা তুলেছে এই লোকটা, তা আপনারা আশা করি আপনাদেরকে আর বলে দিতে হবে না। ইতিমধ্যে কিন্তু দেবরাজ চক্রবর্তী এবং তার ডান হাত ননীকে গ্রেপ্তার করা হয়েছে। ননী ওরফ অমিত চক্রবর্তী, এই দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এবং এক এক করে রাজ্য জুড়ে এই ধরনের যারা তোলা তুলছে বা যে সমস্ত গুন্ডারা যারা বিভিন্ন জায়গায় ত্রাস হয়ে রয়েছে, সেই সমস্ত লোকগুলোকে কিন্তু এক এক করে গ্রেপ্তার করা হচ্ছে। দেবরাজ চক্রবর্তী অর্থাৎ রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সির স্বামী, আপনারা প্রত্যেকেই চেনেন, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। একেবারে শুরু হয়েছিল সুজিত বসু থেকে, তারপরে সোনা পাপ্পু, কসবা ত্রাস সোনা পাপ্পু, এবং এখন এই রাজারহাট গোপালপুরের ত্রাস দেবরাজকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এক এক করে এইভাবেই কিন্তু গ্রেপ্তারি পর্ব চলতে থাকবে। পরিষ্কার তোলার অভিযোগে এক এক করে প্রত্যেককে তুলে নেওয়া হচ্ছে। এই দেবরাজ চক্রবর্তী যিনি ডান হাত অর্থাৎ অমিত চক্রবর্তী, তাকেও কিন্তু ইতিমধ্যেই তোলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ননীদা আবার কি গ্রেপ্তার হলেন? ও ননীদা, ননীদা, ও ননীদা, আপনি কেন গ্রেপ্তার করলো? মুখ লোকাচ্ছেন কেন? মুখটা লোকাচ্ছেন কেন? ও ননীদা, ননীদা, ও দেখে লোকাচ্ছেন কেন? মুখটা লোকাচ্ছেন কেন? তোলাবাজি করেছিলেন? তোলাবাজি করেছিলেন? এদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু তোলার অভিযোগ রয়েছে। 2025 সালে বাগুইহাটি থানার অন্তর্গত রঘুনাথপুরে একটি প্রমোটার কিশোর হালদার, তার কাছ থেকে 50 লক্ষের কাছাকাছি টাকা তোলার চেষ্টা করা হয়। তিনি 3 লক্ষ টাকা দেওয়ার পর যখন টাকা দিতে অস্বীকার করেন, রীতিমতো বন্দুকের বাট এবং রড দিয়ে তার উপর হামলা করা হয়। এবং তারপরে সেই প্রমোটারই অভিযোগ করেন বাগুইহাটি থানায়, এবং ইতিমধ্যে সেই জন্যই কিন্তু দেবরাজ চক্রবর্তী ডান হাত অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধেও কিন্তু তোলা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। এলাকাবাসী, বিশেষ করে যারা রঘুনাথপুরে রাজারহাট গোপালপুরের বাসিন্দা, যারা প্রত্যেকে জানেন অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী কি পরিমাণ তার আর্থিকভাবে তিনি টাকা তুলেছে এবং তার কাছে এত সম্পত্তি রয়েছে, যে সম্পত্তির উৎস কি আশা করি রাজারহাট গোপালপুরের মানুষটাই সেটা আর বলে দিতে হবে। ইতিমধ্যেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যখন গ্রেপ্তার করা হচ্ছিল তারপরে খবর আসছিল তাকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও দেবরাজ চক্রবর্তীকে কেন গ্রেপ্তার করা বিষয় নিয়ে এখনো অফিসিয়ালি বিস্তারিত কিছু জানানো হয়নি।
তবে এলাকাবাসীর এখনো পর্যন্ত যা অভিযোগ, এই দেবরাজ চক্রবর্তী বিভিন্ন জায়গা থেকে টাকা তুলেছেন এবং প্রচুর পরিমাণ সম্পত্তি বানিয়েছেন। সেই সম্পত্তির কোনো উৎসই জানা যায় না, যার জন্য ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে এখন প্রশ্ন হচ্ছে এরপরে কার পালা। এক এক করে যেভাবে গ্রেপ্তার করতে শুরু করা হয়েছে, একেবারে সুজিত বসু থেকে শুরু করে শ্রীভূমি থেকে শ্রীঘরে গেলেন সুজিত বসু, তার পরবর্তীতে কসবা ত্রাস সোনা পাপ্পু এবং বর্তমানে এই রাজারহাট গোপালপুরের দেবরাজ চক্রবর্তী অদিতি মুন্সির স্বামী, এক এক করে এই যে তৃণমূলের যারা বিভিন্ন জায়গা থেকে তৃণমূলী হয়ে টাকা তুলেছেন সেই সমস্ত মানুষকে এক এক করে গ্রেপ্তার করার যে পালা চলছে, এটা কোথায় গিয়ে শেষ হয়। তৃণমূল পঞ্চায়েত সমিতি থেকে দেখুন, দেবরাজ অভিষেক ব্যানার্জি ফ্রন্টম্যান, টাকা তোলা থেকে নিয়ে আমার তো মনে হচ্ছে ওই চন্দ্র কেসে দেবরাজের ইনভলভমেন্ট হতে পারে। ওর একটু ক্রিমিনাল যোগাযোগ করা খুব শখ আছে। মমতা অভিষেক ব্যানার্জি লোক, ও সুমিত, এরা সব ক্রিমিনাল যোগাযোগ খুব রেখেছে। আমার মনে হচ্ছে এই সব ধরনের লোকগুলোকে ওয়াশ আউট করা দরকার, মানে একদম তুলে জেলে ঢোকানো দরকার। কেন এ পাবে, তথ্য পাবে। আমি জানি যতটুকু ইনকোয়ারি যেভাবে চলছে, এরা না এরাই ওদেরকে হায়ার করেছিল। কারা কাদের হায়ার করছে? এই দেবরাজ, সুমিত, এরা সব ক্রিমিনালদেরকে হায়ার করে যেখান তেখান সেন্টার দিয়েছিল। চন্দ্রকে চন্দ্র থেকে আরও মার্ডার করাবার এদের প্ল্যান ছিল, কিন্তু ঘটনাক্রমে এই ঘটনাটা ঘটেছে ইলেকশনে রেজাল্টের পরে। তো এই ধরনের একটা বড় মানে এই নেক্সাসটাকে ভাঙতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে। উনি নিজেই পুলিশটা দেখছেন, তো সব তথ্য সামনে আসবে। দেবরাজের ইনভলভমেন্টটা কী করবে? দেখুন, দেবরাজের ইনভলভমেন্ট ছাড়া ওই সব জায়গাতে অপরাধী আসতে পারে না। দেবরাজের একটা মানে নিজেকে হিরো সাজার একটা প্রবণতা আছে। পার্থভূমি ঘনিষ্ঠ, সুমিতের ঘনিষ্ঠ, অভিষেক ব্যানার্জি বাড়িতে যাওয়া অ্যাক্সেস ছিল। তো ওর ব্যাপারে অনেক চিন্তা ভাবনা, এজেন্সিকে সার্চ করলে অনেকগুলো তথ্য বেরোবে ওর কাছে। বলছি যে আমার মনে হয় যে খুব কম হলে ও দেখবেন ওর বউ বরাবরই বিদেশে যায়, দেবরাজের বউ। এই হাওয়ালা নেক্সেস দিয়ে টাকাগুলো পাঠিয়ে, অভিষেকের টাকাগুলো ওর কিন্তু বিদেশে কোম্পানি খুলে অ্যাকাউন্ট খুলে রেখেছে। বউ তো গাইড, ওই জন্য তো ওই এতে, অথচ ওদের মধ্যে নিজের মধ্যে রিলেশন ভালো না থাকলেও কিন্তু ওর আওরান নিয়ে এই অনেকগুলো টাকা পাচার হতো। অবশেষে আর কারা কারা গ্রেপ্তার হতে চলেছেন সেটাই কিন্তু এখন দেখার। একদিকে যেমন তৃণমূলের রতি মহারথীরা ভয়ে রয়েছেন যে পরবর্তী পালাকার, এরপর কাকে গ্রেপ্তার করা হবে, ঠিক সেই সময় কিন্তু একের পর এক গ্রেপ্তারি প্রমাণ করে দিচ্ছে যে নতুন সরকার আসার পর পুরনো যে সমস্ত দুর্নীতি বা টাকা তোলার অভিযোগ রয়েছে সে সমস্ত অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে এইভাবেই গ্রেপ্তার করা হবে, তা একেবারেই পরিষ্কার। কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে রেহাই দেওয়া হবে না, একেবারেই তা পরিষ্কার। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? এর পরবর্তীতে কার পালা রয়েছে? গ্রেপ্তারির তালিকায় পরবর্তী নাম কার? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।